নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে রথযাত্রা উপলক্ষে গজা। আমি আজকে বাড়িতেই তৈরি করেছি, তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। আপনারা হয়তো অনেকে ভাবেন যে খুব কঠিন, হয়তো বানাতে পারবো না ঘরে, কিন্তু আমার এই ভিডিওটা আপনারা যদি পুরোটাই দেখেন তাহলে আপনারাও খুব সুন্দর একদম দোকানের মতন এইভাবে গজা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই গজা তৈরি করি। তো প্রথমে এখানে দেখুন আমি একটা থালের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। তো এখানে ময়দা নিয়েছি 4 কাপ মতন। আপনারা আপনাদের যতটা পরিমাণে বানাতে চাইবেন। আর এখানে ময়ামের জন্য ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এখানে 1 হাতা মতন আমি ঘি দিয়েছি, দেশি ঘি। তারপর ভালো করে ময়ামটাকে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, এরকম ডো আমাদেরকে বানাতে হবে। তাই অল্প অল্প জল দিয়ে আপনারা ডোটা তৈরি করবেন, একেবারে বেশি জল দিতে যাবেন না। তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে এসছে। দেখুন, না শক্ত না নরম। এবার এই অবস্থায় আমি কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। আর ততক্ষণে আমি এই গজার শিরাটা বানিয়ে নেব। আর শিরা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 4 কাপ মতন চিনি নিয়েছি। আর দেখুন এই চিনির মধ্যে আমি লবঙ্গটা রাখি যাতে পিঁপড়ে না ওঠে। তো এভাবে 4 কাপ দেখুন চিনি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেব। আর এখানে জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন তো এখানে 4 কাপ, তাহলে 4 কাপ চিনি আর 4 কাপ জল নিয়ে নিয়েছি। আর এই শিরাটা কিন্তু খুব পুরো হবে না, একটু চিটচিটে হবে এরকম, মানে একটা দুটা সেরকমও কিছু না, জাস্ট চিটচিটে হবে এরকম একটা শিরা তৈরি করে নিতে হবে, যাতে গজার মধ্যে খুব ভালোভাবে রসটা ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো দেখুন এইভাবে একটা দুটার কিছুই না, শুধু চিটচিট করছে এরকম অবস্থায় তারপর নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তারপরে দেখুন এই ঢাকাটা খুলে আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তারপর রুটির মতন বেলে নেব। আর এই রুটির মতন বেলাটা আপনারা চাইলে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। তেল দিয়ে বেলতে যাবেন না, ময়দা দিয়ে বেলবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা খাস্তা খাজা তৈরি হবে। তো দেখুন আমার লেচিগুলো কেটে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি এক এক করে বেলে নেব রুটির মতন। রুটি যেমন হয়, খুব মোটাও না পাতলাও না, সেরকম আকারে করে নেব। আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। তো দেখুন রুটিটা ঠিক এই ধরনেরই পাতলা হবে। আর অল্প অল্প করে ময়দা নিয়ে নেবেন, আর ময়দাটাকে বেশ ভালো করে ঝেড়ে দেবেন, তাহলেই হবে। তো এরকম করে আমি বেশ কয়েকটা রুটি বেলে নেব। এবার চলুন আপনাদেরকে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, আর তার জন্য একটু সময় লাগবে। তো দেখুন প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, তারপর তার উপরে ঘি দিয়ে দিলাম। আপনারা এখানে ঘি দেবেন, সাদা তেল দেবেন না, সাদা তেল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আপনারা এটা ঘি দিয়ে করবেন, তাহলে দেখবেন খেতে বেশ স্বাদ লাগে। আর আপনারা ঘরে এভাবে তৈরি করবেন, দোকানের থেকে অনেক ভালো ঘরে তৈরি হবে, খেতেও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো আপনারা এভাবে করবেন। দেখুন প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপর শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিলাম, অল্প অল্প করে ছড়াবেন। আর ঘিটাও খুব বেশি দেবেন না, আমি ঠিক যেরকমভাবে দিচ্ছি সেরকমভাবে দেবেন। তারপর দেখুন শুকনো ময়দা দিয়ে দেওয়ার পর তারপর আর একটা রুটি দিয়ে দেবো। এভাবে কয়েকটা আমি লেয়ার তৈরি করার জন্য এভাবে এক এক করে রুটি দিয়ে দেবো। তবে এই রুটিটা আপনাদের উপর নির্ভর করছে, আমি এখানে 4টে রুটি দিয়েছি, আপনারা চাইলে 5টাও দিতে পারেন, 6টাও দিতে পারেন। তো দেখুন আবার একই প্রসেসে আমি আবার ঘি দিয়ে দিলাম, ঘিটাকে গলিয়ে নিয়েছি।
আবার ঘি দিয়ে তারপর আবার শুকনো ময়দা ছড়িয়ে দেবো। তো দেখুন আবার শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, তারপর আবার আরেকটা রুটি দিয়ে দেবো, আর এভাবে ঝেড়ে ঝেড়ে দেবেন। দেখুন আটটা রুটি দিলাম, এবার আবারও একটু ঘি দিয়ে দেব, তারপরে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। অল্প অল্প করে দেবেন আর একটু ঝেড়ে ঝেড়ে দেবেন। তারপর দেখুন আরেকটা রুটি দিয়ে দিলাম। ব্যাস এই রুটিটাই আমার শেষ রুটি, আমি এরপর আর দেব না, আপনারা চাইলে দিতে পারেন। দেখুন আবার একটু ঘি দিলাম, আবার একটু শুকনো ময়দা দিয়ে দিলাম। তারপর এবার হাতে আস্তে করে রোল তৈরি করে নেব। একদম আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। দেখুন সবগুলো রুটি নিয়ে এইভাবে আস্তে আস্তে গোল করে নেব। এইভাবে একবার করে গোল করব আর এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দেব, যাতে ভালোভাবে পুরোটা সেটে যায়। আর এখানে দেখুন হালকা একটু জল দিয়ে দিলাম। তারপর দেখুন একটা রুটির এইভাবে তলে তলে এইভাবে জল দিয়ে দেবো, যাতে প্রতিটা ভালোভাবে লেগে যায়, খুলে যাতে না যায়। এভাবে দিয়ে আবারও হাতে একটু চেপে চেপে দেব। দেখুন এভাবে করবেন, কোনো ভয় নেই, খুলবেও না, কিচ্ছু হবে না। তারপর দেখুন দুই পাশ থেকে এভাবে ছুরির সাহায্যে কেটে নেব। এগুলোকে বাদ দিয়ে দেবো। এবার বাকিগুলো এইভাবে সাইজ করে কেটে নেব। দেখে মনে হবে খুব কঠিন, কিন্তু আপনারা যখন তৈরি করবেন দেখুন খুব সহজ। আমরা যখন দোকানে কিনে খাই তখন মনে হয় যেন খুব কঠিনভাবেই হয়তো বানানো হয়েছে। দেখুন এভাবে কাটা হয়ে গেল। এবার একটা একটা করে এভাবে নেব আর আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে দেবো। তারপর বেলনার সাহায্যে এভাবে একটু লম্বা করে নেব। এগুলো আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে এমনি শুধু বেলতে পারেন, আবার সামান্য একটু শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন। তো দেখুন আমি এক একটা এমনিও বেলেছি, আবার শুকনো ময়দাও ব্যবহার করেছি। তো দেখুন এভাবে এক এক করে আমার বেলা হয়ে গেল। এবার চলুন আপনাদেরকে এবার ভেজে দেখানোর পালা। এবার দেখুন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব গরম করবেন না, হালকা গরম হয়ে আসবে সে অবস্থায় এক এক করে দেবেন। কারণ হালকা তেলে যখন আপনারা এগুলো দেবেন তখন না বেশ ভালো মুচমুচে হবে, ওপরটা মুচমুচে হবে আর ভেতরটা রস ঢুকে একদম রসালো হবে, আর খেতে দারুণ লাগবে। তাই আপনারা ঠান্ডা তেলে এইভাবে এক এক করে দিয়ে দেবেন, আর লো আঁচে ভাজবেন, কখনোই আঁচ বাড়াবেন না, আস্তে আস্তে। আমি বলেছি এই রেসিপিটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, তবে হ্যাঁ একটু ধৈর্য সহকারে করবেন, দেখবেন ঘরে খেতে দারুণ লাগবে। আর দেখুন একদম দোকানের মতন হয়েছে, আর লেয়ারগুলো দেখুন কি সুন্দর, মনেই হবে না যে আপনি বাড়িতে তৈরি করেছেন না দোকান থেকে কিনেছেন। তো এভাবে আপনারাও তৈরি করবেন, তাহলে কি আপনাদের মনে হচ্ছে না যে এটা খুব সহজ? তবে হ্যাঁ একটু সময় নিয়ে করতে হবে। তো দেখুন আমার আস্তে আস্তে ভাজতে ভাজতে আমার দেখুন একদম গোল্ডেন কালার চলে এসছে। তো আমার যখন গোল্ডেন কালার হয়েছে এই অবস্থায় আমি তুলে নেব। তারপরে আর একবারও আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে প্রতিটা এক এক করে আমি ভেজে নেব। দেখুন আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বারবার বলছি তেল গরম অবস্থায় দেবেন না, হালকা তেলে দেবেন, তেলটা যেন হালকা গরম হয়ে আসবে সেই অবস্থায় দেবেন, আর খুব বেশি দেবেন না কারণ সেগুলো ফুলে বাড়বে। দেখুন আমি যখন দিচ্ছি তখন কত ছোট ছোট, তারপর আস্তে আস্তে কতটা বেড়ে ফুলে কতটা বড় হচ্ছে, আর তখন লেয়ারগুলোও কি সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন লেয়ারগুলো কি সুন্দর। আপনারা আরও বড় বড় করতে চাইলে রুটিগুলো আরও বড় বড় করবেন, তাহলে দেখবেন আরও বড় বড় হবে। কিন্তু আমি এরকম সাইজে রেখেছি, আমার যেটা দেখতে ভালো লেগেছে আমি সেই সাইজে করেছি। তো দেখুন এটারও কালার চেঞ্জ হয়ে এসছে, মানে গোল্ডেন কালার হয়ে এসছে। এবার আমি এগুলো তুলে সব
শিরার মধ্যে দিয়ে দেবো। তারপর শিরার মধ্যে দিয়ে আমি বারবার উল্টে পাল্টে দেবো, যাতে রসগুলো ভালোভাবে ঢুকে যায়। মানে এই গজার মধ্যে এই শিরাগুলো যেন ভালোভাবে ঢুকে যায়, তাই বারবার উল্টে পাল্টে দেবো। তারপর এইভাবে উল্টে পাল্টে দেওয়ার পর চলুন আপনাদেরকে এইভাবে অনেকক্ষণ আমি রেখেছিলাম, সবগুলো এইভাবে উল্টে পাল্টে নিয়েছিলাম। তারপরে দেখুন প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখুন ভেতরটাও কি সুন্দর রস হয়েছে, দেখুন ভেতরটা থেকে কেমন রস বেরোচ্ছে দেখুন। তাই আপনারা এভাবে বাড়িতে তৈরি করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।